আল্লাহ তাআলা বলেন, মানুষ কি এ কথা মনে করে, আহাসিবান নাস, মানুষ কি এ কথা মনে করে, আইয়াকুলু আমান্না, তারা মুখে বলবে যে আমরা ঈমান এনেছি, ওহুম লা ইফতানুন, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাদেরকে আমি ছেড়ে দেব। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চান, যারা মুমিন, যারা ঈমান এনেছে, যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, তারা কি একথা মনে করে নাকি যে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে কোনো রকমের পরীক্ষা নেব না, কোনো রকমের পরীক্ষায় তাদের সম্মুখীন হতে হবে না, কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে, তারা কি একথা মনে করে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই আমি আল্লাহ তাআলা তাদের পূর্বে যত জাতি এই পৃথিবীতে এসেছিল প্রত্যেককেই আমি আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করেছি। ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, এই কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নিয়েছি। ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন, তারা কি মুমিন হিসাবে তারা যে বলে যে তারা মুমিন, এ কথাটা কি আসলে সত্য না মিথ্যা, এর প্রমাণ করার জন্য আমি আল্লাহ তাআলা যুগে যুগে মুমিনদেরকে পরীক্ষার সম্মুখীন করেছি। কিয়ামত পর্যন্ত যত মুমিন পৃথিবীতে আসবে প্রত্যেককেই আমি আল্লাহ তাআলার পরীক্ষার সম্মুখীন হতে হবে। সুবহানাল্লাহ। সুতরাং দুই আয়াতের মূল কথা হলো এই, দুনিয়াতে আমরা যারা ঈমান এনেছি, যারা এই কথা বলি যে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করি না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না, আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করি না, তাদেরকে অবশ্যই দুনিয়ার জীবনে আল্লাহ পাকের পরীক্ষার সম্মুখীন হতে হবে। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার এক আয়াতে বলেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তারা কি একথা মনে করে যে তারা এমনিতেই জান্নাতে প্রবেশ করে ফেলবে? আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ, যে তারা এমনিতেই জান্নাতে প্রবেশ করে ফেলবে। ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, কিন্তু তাদের পূর্বে যে সকল জাতি পৃথিবীতে এসেছিল তারা যেভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছে, যেভাবে তারা দুঃখ কষ্টের সামনে যারা পতিত হয়েছে, তাদের মতো তারা হবে না, অথচ তারা এমনিতেই জান্নাতে প্রবেশ করে ফেলবে, এ কথা কি দুনিয়ার মানুষ চিন্তা করে? অর্থাৎ মোট কথা হলো এই, যে আয়াতগুলোর অনুবাদ আমি করলাম, এই আয়াতগুলোর মূল কথা হলো, সার কথা হলো এই, দুনিয়াতে টিকে থাকতে হলে মুমিন হিসাবে আমরা যারা দুনিয়াতে বসবাস করি, অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, অন্যথায় আমরা জান্নাতের আশাও করতে পারি না। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কেন আমাদেরকে পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য পরীক্ষা করবেন, ঈমানের পরীক্ষা আমাদেরকে এই জন্য দিতে হবে কারণ একজন মুমিনের নিকট সবচেয়ে দামি জিনিস হলো তার ঈমান। একজন মুমিনের নিকট তার সবচেয়ে দামি জিনিস হলো ঈমান। ঈমান যদি কারো না থাকে, দুনিয়া ও আখিরাতে তার চারানা পয়সাও মূল্য নাই। আর ঈমান যদি কারো থাকে তাহলে সে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের আশা করতে পারে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি দুনিয়ায় মৌখিকভাবে কথা স্বীকার করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার উপরে যে দুনিয়ার জীবনে অটল থাকবে, ইস্তেকামত থাকবে, আর এর উপরে যদি সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মান দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই বান্দাকে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাবে।
তাহলে ইমানের দাম কত? কারো যদি ইমান থাকে আর এর সাথে যদি তার কোনো নেক আমল না থাকে, তাহলে এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন সে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা জবান দিয়ে বলেছে দুনিয়াতে, সে শুধুমাত্র এ কথা দুনিয়ায় বলেছে যে আল্লাহ ছাড়া আমি আর কাউকে মানি না, আর এরপরে সে কোনো নেক আমল করে নাই, শুধু গুনার গুনাহ, তার আমল নামায় শুধু গুনার দ্বারা পরিপূর্ণ। এমতো অবস্থায় যদি ওই লোকটা মারা যায়, তাহলে সে তার গুনার অনুপাতে জাহান্নামে দীর্ঘদিন অবস্থান করার পর হলেও একদিন না একদিন ঈমান থাকার কারণে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আর যার ঈমান নাই, যার ঈমান নাই, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না এবং নেক আমল তো করেই না, পাশাপাশি সে আল্লাহর প্রতি বিশ্বাসও রাখে না, তাহলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। সে দুনিয়াতে যতই নেক আমল করুক না কেন, তার এই নেক আমলের কোনো দাম নাই। এই জন্য একজন মুমিনের নিকট সবচেয়ে দামি জিনিস হলো তার ঈমান। এখন দুনিয়ার নিজাম হলো, দুনিয়ার নিয়ম হলো, দুনিয়াতে যত দামি জিনিস হয় তার ভেজালও তার চেয়ে বেশি হয়, ঠিক কিনা? যেমন ধরুন আমাদের দেশে যে সকল টাকাগুলো চলে, টাকার মানের দিক থেকে সবচেয়ে দামি টাকা হলো 500 টাকা, 1000 টাকা। আর সমাজে এই দুই নোটেরই ভেজাল সবচেয়ে বেশি, ঠিক কিনা? আপনি কখনোই 5 টাকার নোটের, 10 টাকার নোটের কোনো ভেজাল পাবেন না। বাজারে এর নকল তেমন একটা চলে না, আর চললেও কেউ তেমন একটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে না। 5 টাকা, 10 টাকা, 50 টাকার নোট আমাদেরকে দেওয়ার সাথে সাথে আমরা কি করি? সাথে সাথে পকেটে নিয়ে নেই। এটা জাল নাকি আসল, নকল নাকি খাঁটি, এটা আমাদের দেখার প্রয়োজন পড়ে না। কেন পড়ে না? কারণ এটা মানের দিক থেকে অনেক কম। পক্ষান্তরে 500 টাকার নোট আর 1000 টাকার নোট, এটা যতই পুরাতন হোক আর যতই নতুন হোক, দেওয়ার সাথে সাথে মানুষ এটাকে হাতিয়ে আগে দেখে এটা কি আসল না নকল, এরপরে এটাকে পকেটে নেয়। পক্ষান্তরে আপনি যদি এভাবে বলতে থাকেন অনেক বলা যাবে। দুনিয়াতে আরেকটি দামি জিনিস হলো সোনা, স্বর্ণ। এটা দুনিয়ার সবচেয়ে ভ্যালুয়েবল একটা জিনিস। এটা যখন আমরা কিনতে যাই, সে যেই হোক না কেন, ধনী হোক গরিব হোক, স্বর্ণ কেনার আগে তার অভিজ্ঞতা থাকুক বা না থাকুক, সে এটা কেনার সময় চেষ্টা করে সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষা করার জন্য এটা আসল না নকল। এই সম্পর্কে যদি তার কোনো জ্ঞান নাও থাকে, তাহলে সমাজে যার এই সম্পর্কে জ্ঞান আছে তাকে ধরে প্রয়োজনে মার্কেটে নিয়ে যায় এটা আসল না নকল বোঝার জন্য। অর্থাৎ সমাজের এই বাস্তব উদাহরণগুলো এটাই প্রমাণ করে, যে জিনিসের দাম সবচেয়ে বেশি সেই জিনিসের নকলও সমাজে সবচেয়ে বেশি। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা সেটাই বোঝাতে চাচ্ছেন, ঈমান হচ্ছে একজন মুমিনের কাছে সবচেয়ে দামি জিনিস। ঈমান ছাড়া একজন মানুষের দুনিয়া ও আখিরাতে কোনো দাম নাই। এই জন্য ঈমানের ভিতরে সবচেয়ে ভেজাল বেশি। আর ভেজাল বেশি হওয়ার কারণেই আল্লাহ তাআলা আগেই আমাদেরকে দয়া করে মায়া করে কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। ও আমার বান্দারা শোনো, তোমরা দুনিয়ায় যাচ্ছ, এ কথা তোমরা জেহেনে রাখবা। দুনিয়ায় চলার পথে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পদে পদে পরীক্ষা করে দেখব, তোমরা কি সত্যিকার অর্থেই আমি আল্লাহকে বিশ্বাস করো কিনা, নাকি শুধুমাত্র মুখে মুখে কথা বলো আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু তুমি তোমার বাস্তব জীবনে তুমি যে আমি আল্লাহকে বিশ্বাস করো এ কথার বাস্তবায়ন তুমি তোমার জীবনে করো না। আর আমি আল্লাহ তাআলা এটাই দেখার জন্য দুনিয়াতে তোমাকে পরীক্ষার সম্মুখীন করব।